বন্ধুরা আইসক্রিম। দেখতে পাচ্ছেন দোকানিরা পর্দা সাজিয়ে বসেছে, বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে, চুড়ি, ঠাকুরের ছবি, চিরুনি, চাবির রিং, বাচ্চাদের বল, খেলনা। এটা প্রতিদিনকার চিত্র হলেও এই সময় এখানে জমজমাটি ব্যাপারটা এসে যায়। এবং কালী পুজোর পরে অর্থাৎ প্রতিপদে এখানে কুমারী পুজো হয়। 51 সতীপীঠ যেহেতু, তাই 51টি কুমারীর পূজা হয় এখানে। এটা আপনাদের বলে রাখি, অনেকেই জানেন না। কঙ্কালীতলা মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য যে আমাদের পুরাণে 51 সতীপীঠ রয়েছে। সেই 51 সতীপীঠের একটি পীঠ হওয়া এখানে 51টি কুমারীর পুজো করা হয় কালী পুজোর পরে, অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার পরের দিন এখানে সেই পুজো হয়। বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের যে বাগান। দেখুন বিভিন্ন গাছ গাছালিতে ভর্তি, বিভিন্ন পাখির ডাক, খুব সুন্দর অপরূপ প্রাকৃতিক পরিবেশ। এবং এই ডান দিকে আপনারা দেখছেন এটা হচ্ছে ভোগ ঘর, এখানে ভোগ রান্না হয়। এই ভোগ রান্না যেখানে হয় তার পাশেই রয়েছে বিশাল বড় চাতাল। এখানে সাঁওতাল নৃত্য হচ্ছে, সাঁওতাল রমণীরা নৃত্য করছেন এবং মেলা বসেছে, বিভিন্ন দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। আপনাদের আমি সাঁওতাল নৃত্য দেখাবো, চলুন। আইসক্রিমের দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, সাঁওতাল বীরভূম ডিস্ট্রিক্টের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সাঁওতাল নৃত্য। এই সাঁওতাল নৃত্য হচ্ছে, আপনাদের আমি দেখাচ্ছি সাঁওতাল নৃত্য। যারা পুজো দিতে আসছেন তাদের মধ্যে থেকে বহু মানুষ এই সাঁওতাল রমণীদের সাথে নৃত্যে যোগদান করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেসব ভক্তরা মন্দিরে পুজো দিতে এসছেন, পুজো দিতে এসে তারা সাঁওতাল নৃত্যে অংশগ্রহণ করেছেন। এই যে নাচছে দেখুন। এটা হচ্ছে মূল গর্ভগৃহ, এখানে পুজো হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমি ঢুকতে পারছি না। আপনাদের ঠাকুরের ছবি আমি দেখাবো বন্ধুরা।
প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড ভিড়, তিল ধারণের জায়গা নেই। মায়ের ছবি আপনাদের দেখাবো। এখানে পটে পুজো হয়।